This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠকে কি বলা হলো তা তুমি নিশ্চয়ই শুনেছো। আমরা প্রত্যেকেই শুনেছি, অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। মঞ্জিরা, তুমি আমার সঙ্গে সহমত হবে। এক, এই অডিও ক্লিপটা কুণাল বাবু আগে পেয়েছিলেন না পুলিশ আগে পেয়েছিল? দুই, পুলিশের তরফ থেকে বলা হলো তাদের টেকনিক্যাল টিম অ্যানালিসিস করে দেখেছে অডিও সত্যতা রয়েছে, তারপরেই তারা গ্রেপ্তার করতে শুরু করে। তিন, কুণাল বাবু সাংবাদিক বৈঠক করার পরেই কিন্তু প্রথম গ্রেপ্তারটা করা হয়েছিল। চার, কুণাল বাবু কি করে আমাদের দিকে অভিযোগের আঙুল তুললেন? এতগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্তর শুরু করে দিয়েছে। জানি না এর উত্তর আগামী দিনে যথাযথভাবে আমরা পাবো কি পাবো না। সুমন, বামেরা কি বলছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বামেদের তরফ থেকে প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়া এই প্রেস কনফারেন্সের পর, যেটা এখনই কথা বলে জানতে পারলাম, তারা বলছেন কুণাল ঘোষ কি করে জানলেন যে বাম বা অতিবাম নেতাদের মধ্যেই কথা হচ্ছে। পুলিশ টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে কি করে কুণাল ঘোষ জানা গেলেন? আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। পুলিশ প্রেস কনফারেন্স করে বলছে 5টা ধারায় মামলা হবে এবং তারা কলতান দাশগুপ্তকে 14 দিনের জন্য পুলিশ কাস্টাডিতে চাইবেন। এই অডিও ক্লিপ সত্যি, কি বলবেন? এক মিনিট, আরেকবার বলুন। পুলিশ প্রেস কনফারেন্স করে বলছে এই অডিও ক্লিপ সত্যি, 14 দিনের জন্য তারা কলতান দাশগুপ্তকে পুলিশ কাস্টাডিতে চাইবে এবং 5টি ধারায় মামলা রুজু হবে। ব্যাপার হচ্ছে, ইতিমধ্যে আমাদের নেতৃত্ব আপনাদের জানিয়েছেন এই গোটা গ্রেপ্তার, কলতানকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই গোটা ব্যাপারটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। গভীর ষড়যন্ত্র হচ্ছে, একদিকে মিথ্যে অভিযোগ দাঁড় করিয়ে জনমানসে আমাদের বামপন্থীদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা গড়ে তোলা। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ওদের কাছে, কারণ এই রাজ্য সরকার গত 1 মাসের বেশি সময় ধরে যে ইস্যু নিয়ে গোটা রাজ্য উত্তপ্ত হয়ে উঠেছে, তাতে ওরা ক্রমাগত জনবিচ্ছিন্ন হচ্ছে এবং একের পর এক ঘটনা প্রমাণ করছে কি নগ্ন উপায় ওরা গোটা প্রমাণ ওই ছাত্রী ডক্টর ওই অভয়া, তার গোটা ঘটনাটাকে লোপাট করার জন্য কি নগ্ন পরিকল্পনা করেছিল, ঘৃণ্য পরিকল্পনা। দিনের পর দিন এগুলো সামনে আসছে, মানুষের মধ্যে ক্ষোভ ঘৃণা এই সরকার সম্পর্কে বাড়ছে। আর কোনো ইস্যু নেই। হঠাৎ করে আমাদের রাজ্যের যুব আন্দোলনের অত্যন্ত সামনের সারির নেতা, অত্যন্ত স্বচ্ছতরতার কার্য। সুমন, বুঝতে পারছি বামেরা এই মুহূর্তে যে বক্তব্যগুলো বলছেন তাদের বক্তব্য খুব স্পষ্ট। আমি একটুখানি সত্যজিতের কাছেও যাবো। সত্যজিৎ, তুমি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে রয়েছে, যেখানে জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন করছেন এবং তারাও নিশ্চয়ই এই অডিও ক্লিপ এবং তার প্রেক্ষিতে কলতান দাশগুপ্তের গ্রেফতারি সম্পর্কে ওয়াকিবহাল। তারা কি বলছেন? সত্যি পুলিশ আগে পেল এই অডিও ক্লিপ নাকি কুণাল ঘোষ? যে কথাটা বললো শুভজিৎ একটু আগে, আমাদেরও একই প্রশ্ন। একেবারে দেখো, সকালের আমি যে ছবি দেখিয়েছিলাম, যে অল্প সংখ্যক আন্দোলনকারী অর্থাৎ চিকিৎসক আন্দোলনকারী তারা উপস্থিত হয়েছিল, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেই সংখ্যাটা অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে প্রচুর সংখ্যক চিকিৎসকরা তারা আসছেন এবং তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন এবং পরিপার্শ্বিক সাধারণ মানুষও আসছে। দ্বিতীয় ব্যাপার যেটা কলতানের বিষয়, সেই বিষয়ে এখানকার যারা চিকিৎসক আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি আরও একবার জিজ্ঞাসা করব। ডাক্তারবাবু, এই যে কলতানের যে গ্রেপ্তার এবং তারপরে পুলিশ সাংবাদিক সম্মেলন করলেন এবং বললেন যে অডিও, সেই অডিওতে অ্যানালিসিস যারা আছেন তারা নিশ্চিত করতে পেরেছেন যে সেখানে কলতানের ভয়েস আছে, কি বলবেন? এই ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড আলাদা করে বিবৃতি দিতে পারে। আমার যে আন্দোলনকারী হিসেবে আমার পার্সোনাল মতামত যে এই ধরনের কাজ কেউ করবে বলে আমাদের বিশ্বাসের বাইরে, তাহলে অবশ্যই এটা সঠিক তদন্ত হওয়া উচিত। যদি সঠিক তদন্ত হয়ে যদি কেউ এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত, তাহলে সে ব্যাপারে পুলিশ প্রশাসন তার যেটা করা দরকার সেটা করবে। কিন্তু আমরা এখনও মনে করি যে এই ধরনের ঘৃণ্য কাজ বা সাধারণ মানুষ আশা করি করবে না, হামলাকারী এই আন্দোলনে কেউ করবে না। কারণ যারা এই আন্দোলন চায় মানে এই দাবি আদায় করতে চায়, এই দাবির সাথে যারা বুঝতে পারছি, আমাদের নজর থাকবে এই খবরের দিকে।